গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সকলে ভালো আছো আর আমি ভালো আছি। তো দেখো, আজকে একটু শরীরচর্চা নিয়ে চালু করলাম কিন্তু আহ, আজকে চুলগুলো দেখেছি একটা দুটো পেকে গেছে, তাই চেষ্টা করলাম। ইউটিউবেই দেখেছি নাকি বিটরুট দিলে হেনাতে চুলটা কালার হয়। তাই আমি চেষ্টা দেখলাম যে কি কাজ হয়, কালার হয় কি না চুলগুলো। তাই আমি হেনা নিয়ে সকাল সকাল বসে গেছি। আর রাত্রিরে তো ভেজানো হয়নি, তাই আধ ঘন্টা আগে হেনাটাকে ভিজিয়ে রাখছি। তারপরে আমি রান্নার জোগাড় করব। তাই সকালবেলা একটু চায়ের লিকার, বিটরুটের জুস আর দই দিয়ে হেনাটাকে মাখিয়ে রাখলাম। আর আমি রান্নার জোগাড়টা করে হেনাটা মাথায় দিয়ে তারপরে রান্নাটা করব। তাহলে আমার 1 ঘন্টা হেনাটা মাথায় থাকবে, তারপরে রান্না হয়ে গেলে আমি চান করে নেব। তাই জন্য এবার দেখো, খুব হালকা পাতলা রান্না করব, কারণ আজকে রাত্রিরে নেমন্তন্ন আছে। তাই বাড়িতে মাছ আছে, কিন্তু মাছ খেতে ইচ্ছা করছে না জানো, রোজ রোজ মাছ খেতে না একদম ইচ্ছা করে না। তাই এই যে ডিমের ঝোল আর ভাত নিয়ে বসলাম। এবার দেখো, আমি হেনাটা মাথায় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা একটু তাড়াহুড়ো করেই কাজ করছি। হেনাটা মাথায় দিয়ে এবার সকালবেলা অনেক কাজই করে ফেলেছি, শুধু হেনাটা মাথায় দিয়ে রান্নাটা করব আর রান্নাঘরটা পরিষ্কার করব, তাহলেই হয়ে যাবে। আর হয়তো কিছু বাসন বেরোবে, সেগুলো করতে হবে। আর হেনাটা আমি দিচ্ছি দেখো। আর হেনাটা আমি আগে করতাম, এখনও খুব একটা সময় পাই না। কিন্তু আজকে যেহেতু বিয়েবাড়ি আছে, আর মাথায় না দু একবার রং করেছিলাম, মানে কালার করেছিলাম, কিন্তু বড্ড চুল পেকে যাচ্ছে। দুবার তিনবার কালার করার পরেই চুলটা আমার পেকে যাচ্ছে। তাই জন্য আমি ঠিক করেছি এবারে হেনাই করব, আর কালার করব না। তাই জন্য হেনাটা নিয়ে এসছিলাম। তবে একবার করেছিলাম অনেক দিন আগে, আর বেকার একটুখানি পড়েই রয়েছে। তো সে করব করব করে আর করাই হয় না। ঘরের 7-5 কাজে আর নিজের প্রতি কোনো লক্ষ্যই রাখা হয় না। তাই জন্য আজকে ঠিক করলাম যে যখন বিয়েবাড়ি আছে, তাহলে হেনাটা করে নিই। আর আজকে খুব বেশি কাজকর্ম করিনি, আগের দিন ওপরটা পরিষ্কার করে নিয়েছিলাম। তাই শুধু রান্না বান্নাটাই করব। আর তবুও হালকা পাতলা রান্না বান্নাই করব, যাতে কোনো সমস্যা না হয় কারোর। দেখো হেনা হয়ে গেছে, আর রসগুলো পড়ছিল বলে একটা প্যাকেট দিয়ে দিয়েছি মাথায়। এবার রান্নায় চলে এলাম, আর আমার মাথায় ওটা বাঁধা রয়েছে। এবার রান্নাটা করব। উচ্ছে আলু ভাজলাম, কারণ আমার বরমশাই উচ্ছে আলু খেতে খুব ভালোবাসে। উচ্ছে, তেঁতো, নিমপাতা সব কিছুই ভালোবাসে। তাই জন্য ও খুব একটা ডিম ঝোল এইসব পছন্দ করে না, কিন্তু আমরা তো ভালোবাসি, আমরা খেয়ে নেবো ডিম ঝোল। তাই ওর জন্য আবার উচ্ছে একটুখানি ভেজে নিলাম। তারপরে যে বিটরুটটা ঘষে রস বার করেছিলাম, সেই বিটরুটটা একটু কালো জিরে কাঁচা লঙ্কা কেটে সেটাকেও ভেজে নেব। জানো, আমি কোনো জিনিস ফেলি না, সমস্ত জিনিস আমি কাজে লাগাই। তাই জন্য বিটরুটটাকেও আমি ভেজে নেব। এর রসটা কিন্তু আমি হেনাতে দিয়ে দিয়েছিলাম। আর আর ওইটাকে সামান্য মিষ্টি নুন দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। আর যেটা ভাতের সঙ্গে আমরা খেয়ে নেবো। আর বিটরুট খাওয়া তো খুবই ভালো। মা দিয়ে পাঠিয়েছিল 2টো বিটরুট। যেহেতু আমার রক্ত নেই, বলেছিল তুই খাবি, কিন্তু আমি ওই লাল লাল তরকারি খেতে পারি না। আর দেখো, মাথায় মেখে বসে আছি, কোথায় খাওয়ার কথা। আর এই দেখো, আমি ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি। হালকা পাতলা করব, একটু তেজপাতা পেঁয়াজ দিয়ে, আর কাঁচা লঙ্কা রসুনটা বেটেছি, আদা বাটাটা ছিলই। আর কাঁচা লঙ্কা রসুনটা বেটে নিয়েছি শিলের মধ্যে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন, আর লাল কাঁচা লঙ্কাগুলো লালই ছিল, তাই বেশ লাল লাল ঝোলটা হয়েছে। দেখো, হালকা পাতলা একটুখানি মশলা দিয়েছি, আর টমেটোটাও লাল ছিল, যার জন্য ঝোলের রঙটাও লাল হয়েছে। আর সামান্য একটু দিই গুঁড়ো মশলা, কিন্তু খুব বেশি দিই না। আর ডিমের ঝোলটা খুবই সুন্দর হয়েছিল। ওর বাবাও খুব ভালো খেয়েছে। কোনো দিন ডিমের ঝোলও খেতে চায় না,
কিন্তু আজকে বলছে আজকে ভালো হয়েছে ঝোলটা। দেখো খুব সামান্য তেলে রান্না করছি, কারণ ডাক্তার আমাকে তেল খেতে বারণ করেছে। আমি একটু জল দিয়ে দিয়েছি ওটার মধ্যে। তেলটা মশলাটা দেওয়ার পর শুকিয়ে গেছিলো তো, তাই জন্য জলটা ঢেলে দিয়েছি, তাহলে নাড়তে সুবিধা হচ্ছে। এই দেখো সব ডিম ফিম দিয়ে আমি নেড়ে নিলাম। আর খুব শর্টকাটে রান্না করব। সকালবেলাটা না একটু শরীরটা খারাপ লাগছিল, হয়তো অনেক ওষুধ খাচ্ছি না, খুব গ্যাসের প্রবলেমে ভুগছি। রাত্রিরে আবার আমাদের বিয়েবাড়ি আছে। দেখো না, আমার যখনই কোনো অনুষ্ঠান থাকে তখনই শরীরটা খারাপ হয়। দেখো কত আমি তেল মশলা কম দিয়েছি, তাও দেখো ওর কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু গোটা গরম মশলা হাতে বেটে দিয়েছিলাম, তাতে স্বাদটা তো জমে গেছে। আর খুব সুন্দর পাতলা হয়েছিল, খুব ঘন হয়নি, খুব ভালো খেতে হয়েছিল। চলো, আমাদের ডিমের ঝোল রেডি। এবার দেখো সকালে হেনা করার রেজাল্ট দেখো। চুলটা যেগুলো পেকেছে একটা দুটো চুল, সেগুলো হয়তো লাল হয়নি, কিন্তু চুলের সাইনটা খুব সুন্দর এসছে। তো আজকের জন্য এইটুকু। সকলকে